পোড়া রুটি খেতে খেতে সনাতন ক্ষীণ হয়ে গেছে। হাড় আর চর্ম ছাড়া দেহে কোনো মাংস নেই। মদন গোপালের খুব কষ্ট হয়েছে। ভগবান সব সইতে পারে, পৃথিবীকে ভগবান সইতে পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু একটা জিনিস সইতে পারে না, আমার ভগবান কখনো ভক্তের কষ্ট সইতে পারে। ভক্তাদের ভগবান তো পৃথিবীর সব যন্ত্রণা ভগবান বহন করতে পারে, কিন্তু ভগবান শুধু কাঁদে। কখন কাঁদে জানেন? যদি তার ভক্তের কোনো কষ্ট হয়, এই কষ্ট ভগবান আর সয়ে নিতে পারে না। ভক্তের দুঃখে ভগবান দুঃখী, ভক্তের যন্ত্রণায় আমার ভগবান যন্ত্রণা গ্রহণ করে। সনাতনের এই ক্ষীণ দেহটা দেখে মদন গোপালের ভালো লাগছে। মদন গোপাল একদিন স্বপ্নাবেশে সনাতনকে ডেকে গেছে। সনাতন, মদন গোপাল ভাবছে, ভগবান ভাবছে যদি লবণ দিয়ে যদি কচু শাকটা রান্না করে তাহলে পেট পুড়ে খেতে পারবে, আর কচু শাক যদি পেট পুড়ে খেতে পারে তাহলে ওর দেহটা সুস্থ থাকবে। ভগবানের কত করুণা, কিন্তু আমার মতো মূর্খ জীবই কখনো বুঝতে পারলেন না যে ভগবান আমার জন্য কত বড় দয়াময়, কত বড় করুণানিধি, প্রেমানিধি। সনাতন, ও সনাতন বাবা, তুমি যে আমাকে পুরা রুটি আর এই লবণ ছাড়া কচু শাক দাও, আমার খেতে না খুব কষ্ট হয়, তুমি একটু লবণ দিয়ে আমাকে দেবে? যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগারা পৃথিবীর মালিক, তার ভক্তের কাছে একটু কচু শাক চেয়ে খাচ্ছে লবণ দেওয়ার জন্য, বলছে আমাকে একটু লবণ দিয়ে দাও। চমকে উঠেছে, কি সনাতন বুঝতে আর বাকি রইলেন না। সুপ্রভাতে সনাতন বাচ্যক্রিয়াদি করিয়ে যমুনায় স্নান করে এসে মদন গোপালের কাছে গিয়ে বলছে, মদন গোপাল, ও ঠাকুর, তুমি আজকে তুমি কচু শাকে লবণ চাচ্ছ, কালকে তুমি ঘি চাবে, ছানা চাবে, মাখন চাবে, আমি কোথা থেকে দেবো? আমি তো কিছু দিতে পারবো না, আমি তো দিন ভিকার, আমি কোথায় পাবো তোমার সেবার দ্রব্য? যদি তোমার লবণ দিয়ে খেতে হয় তাহলে তুমি রাজবাড়ি চলে যাও, আমি তোমাকে কিছু দিতে পারবো না। কথাটা ভালো করে বুঝে রাখ। যে ভগবানকে যুগী যুগ সাধন পাই না, ব্রহ্মা ব্রহ্মজ্ঞানে পাই না, সেই ভগবানকে সনাতন বলছে তুমি চলে যাও, তোমাকে আমি চাই না। ভগবানকে চলে যেতে বলছে, কিন্তু বলেনি আমি তোমার সেবা করতে পারবো না। কথাটা কিন্তু সেবার মূল্যটা কোথায়? আপনারা জানেন এই সনাতন গোস্বামী লবণ ছাড়া কচু শাকারি পোড়া রুটি খেয়ে জীবনটাকে ধারণ করেছি। আর আমরা বৈষ্ণব সমাজ এখন 52 পদ না হলে আমাদের উদর পূর্ণ হয় না। এই হচ্ছে আমাদের সর্বস্বামীর শিক্ষা। এই ছয় গোসাই প্রভু, এই ছয় গোসাই যার, মুই তার দাস। কীর্তন্ত পদকর্তার পদ একেবারে পয়সা তো লাগে না, গিয়ে ফেললাম। পয়সা লাগে? পদ কীর্তন করতে পয়সা লাগে? এখন লাগে। এখন কীর্তনীয়দের আনতে হলে টাকা ছাড়া হবে না, আমাদের পাঠকদের টাকা ছাড়া হবে না, যে ওদের আনি টাকা ছাড়া হবে? হবে না। তবে কথাটা বুঝবেন, পদ গাচ্ছে এই ছয় গোসাই যার, মুই তার দাস। এই ছয় গোস্বামী কার ছিলেন? আয় কার ছিলেন? মহাপ্রভুর। তাহলে আমরা কার দাস? কথাটা বুঝবেন, পদের কথাটা কিন্তু বলিহারি। এই ছয় গোসাই যার, মুই তার
কার দাস? মহাপ্রভুর দাস। তাহলে তাদের অনুকরণ তো আমাদের করা একান্ত কর্তব্য কিনা? তা আমাদের জীবনে কতটুকু আছে একটু নিজের যার যার বুকে একটু হাত দিয়ে বৈষ্ণব সমাজ আমরা বলি তো যে আমরা এই সর্বস্বামীর ধারাটায় আছি। সবাই খালি প্রণালী নিয়ে, পরম্পরা নিয়ে, ওই পরিবার নিয়ে লাফালাফি ঠেলাঠেলি করছি। ভজনের ঘরে এই সর্বস্বামীর সাথে এবং মহাপ্রভুর সাথে কার কতটুকু সম্পর্ক আছে এইটা একটু দেখি তো, কতটুকু ত্যাগ আছে। আজকাল সাধুদের 5 তলা 7 তলা বাড়ি, কিন্তু সাধুরা যাদের কাছে আনে তারা ভাত পায় না। গাইডস্থ লোক ভাত পায় না, কিন্তু সাধুদের 3 তলা বিল্ডিং। 3 তলা বিল্ডিং এ হয় না, ওই দেখবেন 3 তলা বিল্ডিং করেছে, ওইখানে কোনো অসহায় ব্যক্তির আশ্রয় কেন্দ্র নেই। যে মোটা অঙ্কের টাকা দিতে পারে, নবদ্বীপে গিয়েছি, ওখানে ইনভাইট করে, এত লক্ষ টাকা দিলে পরে ওই অনুষ্ঠানের সময় একটা রুম সেই কর্তার জন্য ছেড়ে দেওয়া হবে। কিন্তু যে টাকা দিতে পারেনি, যার কোনো জায়গায় থাকবার জায়গা নেই, যার অর্থ নেই, তার ওই ঘরেও জায়গা হয় না। কিন্তু আশ্রমটা কিসের জন্য? যাদের কোনো জায়গায় আশ্রয় নেই, একমাত্র আমার গৌর হরির শ্রীচরণে গিয়ে আশ্রয় পাবে। এটাই আশ্রয়, যেখানে কার কোনো আশ্রয়ের জায়গা নেই। কিন্তু আমাদের মধ্যে এখন যেটা শুরু হয়েছে, দিনার দিন সাধুদের প্রতি আমাদের আস্থা এবং ভালোবাসা থাকবে না। কারণ আমরা আত্মকেন্দ্রিক সাধু, স্বার্থকেন্দ্রিক সাধু হয়ে গেছি। কিন্তু আমাদের আর পরহিতরতইতা, পরের হিতের জন্য কর্ম করার মতো ব্যক্তি হাতে গোনা কিছু আছে। কিন্তু আমার মতো দুরাচার যারা পরের জন্য কিছু করলাম না, শুধু নিজের স্বার্থের জন্য কর্ম করে গেছে। কথাটা কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না? আলোচনা অন্যদিকে যাব? হ্যাঁ, এখানে দিয়ে ওই একটাও ছেড়ে যাব না, যেখানে ঠিক রেখে আসছি ওখানে আবার গৌর হরি নিয়ে যাবে, এটা তার ইচ্ছা। কিন্তু এই কথাগুলো বলছি কেন? জাতির উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে। শুধু হরি কথা বললে হবে না, মাঝে মাঝে নিজেদের ধোলাই করা কথা বলতে হবে। আবর্জনাগুলো তো একটু ধুইতে হবে। আমার গায়ে তো অনেক আবর্জনা লেগে আছে। শহরে যেমন নোংরা জমে থাকে না, ড্রেনে নোংরা পড়ে থাকে না, আচ্ছা এই শহরের আবর্জনা কোন দিক দিয়ে বেরোয়? ড্রেন দিয়ে বেরোয়। কি করে বেরোয়? ওয়াসা ভবন থেকে জল কিংবা পানি ছাড়ে, ওয়াসা ভবন থেকে, তাই না? ছাড়ে না? তাহলে ড্রেন দিয়ে শহরের বাইরে চলে যায়। তা আমাদের হৃদয়ের মাঝে যে আবর্জনাটা লেগে আছে না, এই দুটো ড্রেন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে অহংকার, অভিমান, সমস্ত ড্রেন দিয়ে শহরের বাইরে চলে যাবে। এটা শহর। এই দেহটা একটা কৃষ্ণ ভজনের, কৃষ্ণ প্রেমের শহর। এই শহরে যখন নোংরা জমে, সাধুরা কৃষ্ণ বলে রাতে শুধু কাঁদে। আর এই 2 ড্রেন দিয়ে ওই মনের ভিতরে যে বিকার আছে, ওই বিকারটা উতলিয়ে বেরিয়ে এই শহরের বাইরে চলে যায়। রাধে রাধে। এই জন্য কাঁদিতে হয় কৃষ্ণ বলে কাঁদে। কাঁদলে কি বলে কাঁদবে? কি বলে? কৃষ্ণ বলে না, বাবারে বলে, মারে বলে। আমাদের তো কাঁদি মারে, বাবারে, দাদারে, দিদিরে, এই তো বলে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি না। আর কৃষ্ণ বলে কাঁদার সময় হয় না তো। কাঁদবো কখন? সময় তো নেই। জাত গোষ্ঠীর জন্য কেঁদেই সময় পাই না, আর কৃষ্ণ বলে কাঁদবো? কৃষ্ণ তো আমাদের সংসারের কেউ না, কৃষ্ণ তো আমাদের বংশের, কৃষ্ণ তো আমাদের জাতের কেউ না, আমাদের গোষ্ঠীর কেউ না। কি হ্যাঁ, কৃষ্ণ কি আপনাদের বংশের না আপনাদের জাতের? কথা বলেন। আপনাকে জাত গোষ্ঠী নিয়ে কান্নাকাটি, ওরা ওই অমক বংশ। আজকে আমার ড্রাইভার বাবা বলছে আমরা আলিঙ্গন গোত্র, মানে আগেই জাত গোষ্ঠীর পরিচয় দেয়। সাধুর কাছে কোনো জাত গোষ্ঠীর পরিচয় নেই। সাধুদের জাত একটাই, যে জন কৃষ্ণ বলে বাহু তুলে আসতে পারে সেই আমার জাত, না হলেও আমার বেজাত। আমার বেজাতকে আমার আপন ভাইও আমার জাত নয়, যদি সে কৃষ্ণকে ভালোবাসতে না পারে। যে আমার গৌরকে ভালোবাসতে না পারে, সে আমার আপন রক্তে ভাই হলেও ভাই নয়। একাকর্ষ পরিবেদনা এই বিশ্ব জগতে কেউ কারো নয়। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা।
আমার সে জাতি, কে জাতি যে আমার কৃষ্ণ ভজনের সহায় করে দেবে, আমার গোবিন্দের কথা মনে করিয়ে দেবে, সেই আমার স্বজাতি নাকি? একটা হলো জাত আর একটা হলো বজ্জাত। আর যারাই আমার গোবিন্দকে নিন্দা করবে, কৃষ্ণ ভক্তকে নিন্দা করবে, হরি নামের নিন্দাকারী, গীতা ভাগবতের নিন্দাকারী, ওরা কখনো আমার জাতি হতে পারে না, ওরা বেজাতের দলের লোক। ওদের জন্য কান্না করা একেবারে অবৈধ। তুমি কাঁদো, একজন শুদ্ধ ভক্তের জন্য কাঁদো, তুমি কৃষ্ণের জন্য কাঁদো। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, কার জন্য কাঁদবে? কার জন্য? কায়দা আছে, এর মধ্যে রস আছে, আছে কি না? তাহলে এখানে কি, এখানে কি চাই? আমাদের প্রাকৃতিক জগতে সাধুরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি। তা আত্মকেন্দ্রিক হলে কিন্তু সাধু হওয়া, আমি বলবো না সাধু হওয়া সত্যি, আপনারা বলছেন, আমি কিন্তু বলতে পারবো না। কারণ কে সাধু কে চোর চেনা যায়। আজকাল চোরের দলিয়াই সাধু সাজে, যেমন আমি সাধু সেজে বসে রয়েছি, আসলে তো সাধু হতে পারে। সাধু হওয়া বড়, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, 10 ইন্দ্রিয় সর রিপু আগে করো জয়। সাধু হওয়া মুখ দিয়ে বললে তো হবে না, সাধু হতে হলে তার কাজ করতে। আমি জীবনেও পারি না। তাই এই যে আমাদের সমস্যাটা, সনাতন বললেন প্রভু তুমি চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আপনাদের জানা আছে, জানা লিলে অত বলবো না। জানেন ভগবান কি করেছিল? সেই লবণ জোগাড় করে দেয়নি? দিয়েছিল তো। কৃষ্ণঙ্কর বাবা দিয়েছে, সাধারণ এতটুকু না, এক জাহাজ। ভগবানের ভক্তের জন্য কি পারে? এটা কোথায় সনাতন ধর্মে পেয়েছ? এই যুবক যুবতী, এটা একটু চোখ খুলে দেখে যাও। সনাতন ধর্মের ভগবান তোমার জন্য, তার ভক্তের জন্য, তুমি যদি ভক্ত হতে পারো, তোমার জন্য লবণ চাল ডাল পর্যন্ত জোগাড় করে দিতে পারে। অর্জুন মিশ্রকে দেয়নি? বুঝা মস্তকে ধারণ করেনি, বহম মহম কেটে দিয়েছিল, সেটাকে ভগবান পূর্ণ করেনি? কি ভাবো যে সনাতন ধর্মে কি নেই? আমি তো একেবারে ডাইরেক্ট বলছি, পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্মে ঈশ্বর সরাসরি এসেছে। তার নাম কি? তার নাম কি? পুত্রকে পাঠায়নি, বন্ধুকে পাঠায়নি, ভাইকে পাঠায়নি, কাকাকে খুড়োকে পাঠায়নি, সরাসরি উনি নিজেই আসছে আমাকে রক্ষা করার জন্য। এর চেয়ে পরম সৌভাগ্য আমার কি হতে পারে? আমার সবচেয়ে পরম সৌভাগ্য যে আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এই সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি। সনাতনে জন্মগ্রহণ করাটাই হচ্ছে তোমার পূর্বজন্মের স্বীকৃতি। কি পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে সনাতনে জন্মগ্রহণ করা যায়? এখন বলেন, আমি জানি এক গুরুবাসী বলবে কি, যে আমাদের ধর্মের তো যে ধর্মান্তরিত হয়ে যায়, ওর স্বীকৃতি থাকলেও যায় কেন? ওসি প্রদীপ জানেন না, মেজরে চক্রান্ত করে খুন করার পরিপাকে এখন কি ওসি আছে নাকি? জেলখানায় না? কোনখানায়? তো ওসি প্রদীপ জেলখানায় গেল কেন? অর্থাৎ অন্যায় করেছে। ওসির তো এই কর্ম করা উচিত নয়। লোভে পড়ে যে কর্ম করছে, সরকার গভর্নমেন্ট সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত যখন হয়ে গেছে, তখন তার হাজতখানায় চলে যেতে হয়েছে। তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করার পরে ওই ওসি প্রদীপের মতো যদি ওই খুন খারাপি অর্থাৎ অবৈধ কর্ম করো, তার চরিত্র তো নষ্ট হবেই। তারপরে তো সে অন্য ঘরে যাবাই, সে তো সনাতনে থাকতে পারবাই না, তার প্রমোশন হবে না, ডিমিশন হবে। রাধে রাধে। যারা ধর্মান্তরিত হয় ওরা প্রমোশন পায় না, ওরা
সনাতনকে ছেড়ে যাওয়া মানে কি প্রমোশন না ডিমিশন? সাধুদের বলতে হবে আজকে ওই এই যুবক বাবারা কি, তাহলে কিন্তু বুঝতে হবে কায়দাটা। এই যে আমি যে কথাটা বলছি সারা ভারত বাংলা ছড়িয়ে যাবে সনাতনের তত্ত্বটা। আমার একটাই যুদ্ধ, আমার একটাই কথা, যে সনাতন কি বস্তু এই সনাতন জাতি বুঝুক, বুঝুক, শিখুক, জানুক। প্রয়োজন আছে না? তাহলে মহাপ্রভুর এই সর্বস্বামীর আইনটা এত স্বচ্ছ, যদি এটাকে আমরা একটু ফলো করি, তো আমাদের কি 5 তলা বিল্ডিং এ ঘুমানো আছে নাকি? ল্যাব তো সুখ আসে কোথার থেকে? মহাপ্রভু যখন গিয়েছিলেন, মহাপ্রভুকে এত কিছু দিয়েছিলেন। মহাপ্রভু কি করেছিলেন জানেন? কলার পাতা চিড়ে চিড়ে চিকন করে সেটা রৌদ্রে শুকিয়ে সেইটা, গোবিন্দ দাস তো মহাপ্রভুর সেবক ছিলেন, দাসগোবিন্দ তো মহাপ্রভু, দাসগোবিন্দ কি মহাপ্রভুর কি ছিল? গুরু ভাই। পরে যখন গুরুদেব চলে যাবে, গুরুদেবের কাছে যখন কান্না করে বললেন যে গুরুদেব তুমি তো চলে যাবে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কার চরণে দাঁড়াবো, কার চরণ ছত্র ছায়ায় আমার এই জীবনে খানা দান করবো, আমার সেবা থেকে বঞ্চিত, তুমি চলে গেলে আমি কোন চরণে সেবা নেব? সেদিন ঈশ্বরপুরী নিজেই গোবিন্দর হাতখানা ধরে বলেছিল, গোবিন্দ এতদিন তুই আমার চরণে আমাকে সেবা করেছিস, বল তাহলে আমাকে কোথায় রেখে গেলেন গুরুদেব? বলছে শোন, আমি আজকে তোকে এমন একজন ব্যক্তির চরণে নিক্ষেপ করে যাচ্ছি, আমি গুরু হয়েও যার চরণ স্মরণ করে থাকি, তিনি আর কেহ নয়, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরু হয়ে নির্দেশ দিলেন, যা আজ থেকে তুই আমার শ্রীকৃষ্ণ চৈতন্যর চরণ সেবা করলেই তো সমস্ত হয়ে যাবে। সেই হতে গোবিন্দ দাস কিন্তু মহাপ্রভুর সেবক হলেন। এটা কিন্তু শাস্ত্রের নিরূপণ, তাই তো না? মিথ্যা বলছি বাবা? সত্যতা। এখন এবার এরকম দেন, আবার যদি আপনাকে বিপক্ষে বলি সেই সময় যেন বলেন না ওয়া না ওয়া না, কারণ বিপক্ষে পড়লেই ওইটা হবে না। আর যদি স্বপক্ষে বলি তাইলে গোপীনাথ খুব ভালো, আর যখন একটু বিপক্ষে পড়ে তখন ওই হারামজাদারে মারতেই হবে। কথাটা বুঝতে পারছি? রাধে রাধে। আর কেউ নাম বলবো না, কিন্তু আবার কমেও ছাড়বো না। গাছের তো পড়ে গেল জনপা 7, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গায় হাত, ইনজেকশন দিয়ে যাবো, যে জায়গা যার ব্যথা ওই জায়গায় লাগবে। আজকে বুঝবে না, 13 দিন পরে ব্যথা হবে। তাহলে রাধে রাধে। মায়েদের মস্তকগুলো ফাঁকা হয়েছে কেন? কি গো এত গরম নাকি মা? না মা তোমরা ভালো, কিন্তু তোমাদের এক জায়গায় গোড়ায় ভুল আছে। তোমরা আমার মা, আমার মারা কোনোদিনও ভুল কাজ করতে পারে না। পারে? গোপীনাথের মা কোনোদিন ভুল কাজ করতে পারে মা? কিন্তু একটু দোষ আছে তোমাগো মাদের। বলো তো কেন? তোমরা যদি আমার মা হও, তোমাদের মা আমার কি হয়? দিদিমা না? ওই আর একটা মাসি, ওরা পরিচয় জানে না। তাহলে তোমাদের মা আমার দিদিমা হলেই পরে এই যে যেগুলো বলার পরেও মাথায় কাপড় দেয় না এবং রাখে না, ওই বুড়িটারে পাইলে একেবারে বেলেরিতে পেটটা ফাইলে একটু লবণ দিয়ে ধুয়ে দিতাম, যে অপদার্থ ধুইছ কি করে পেট। আর কিছু বলবো না, কারণ ওই জায়গা তো আমি একটু বলতেই পারি, গোড়ায় জল দিলাম, মানে সব জায়গা পাক। কারণ মা মস্তকটা না ঢেকে বসাটা অবৈধভাবে এবং উৎকলের মতো চলাফেরা, এটা সনাতন ধর্মের নীতি না। একটু নিজেকে সম্বরণ করে চলাটাই বাঞ্ছনীয়। রসিকতার ছলেও যদিও কথাগুলো বলি, একটু জ্ঞানের দ্বারা বিবেচনা করবেন। তাহলে আজকে দেখুন, বাস্তববাদী কথা বলতে মা ঘুমায় না। সনাতন গোস্বামী নয় শুধু, এই যে সর্বগোস্বামীদের আদর্শ যদি আমরা ফলো করতে যাই, তাহলে আমরা কার দাস? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস। দাসের লক্ষণ কি? প্রভুর সেবা। মানে কি? সেবা কত প্রকার এবং তাহা কি কি? সেবা মানে নিরামিষ রান্না করে তাড়াতাড়ি ভোগ লাগিয়ে বাবা খাও খাও খাও, হ্যাঁ এইটাই সেবা?
স্মরণেও সেবা আছে। পৃথিবীর একটাই ধর্ম মনে মনে রান্না করে ভগবানকে ভোগ লাগানো যায়, সেটার নামই সনাতন। সেই ধর্মের নামে যে এখানে বসে বৃন্দাবনকে দর্শন করা। কৃষ্ণ ভক্তের শক্তি কত জানেন, পাওয়ার কত জানেন? বৃন্দাবনে আপনার যেতে হবে না, বৃন্দাবন আপনার কাছে চলে আসবে, শুধু আপনি প্রভুর চরণে শরণাপন্ন হন। রাধে রাধে। বৃন্দাবনে টাকা খরচ করে যেতে হবে কেন? বৃন্দাবন আপনার বাড়ি চলে আসবে। কোথায়? আমাদের মহাজনগত পন্থা, মহাজন গুরু অনুগত হয়ে, সখী অনুগত হয়ে ভজনে লিপ্ত হলে পরে এখানে বসে যখন চর্মচক্ষু বন্ধ করে গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করিতে করিতে যখন ধ্যান নেত্রে ওই ব্রজকে স্মরণে করা হয়, ওই ব্রজ ভূমি এসে ওই ভক্তের সম্মুখে দাঁড়িয়ে যায়। শুধু ব্রজ ভূমি নয়, ব্রজের শ্রীরাম সুধাম দম্ব সুধাম ললিতা বিশাখা তুঙ্গ বিদ্যা আদি যত শাখা সখীগণ আমার রাধা গোবিন্দ সহিত এসে ভক্তের কাছে উপনীত হয়ে যায়। যায় কিনা? বিশ্বাস আছে তো? চোখ বন্ধ করেন। আজকে আমার এই যে বাবা আমাদের এনেছে, ওর বাবা চলে গেছে কয় বছর আগে? 4-5 বছর। আচ্ছা, 30 বছর আগে যার বাবা মারা গেছে, আমি আজকে তার বাবাকে এখন দেখিয়ে দেব। বিশ্বাস আছে? সনাতন ধর্ম কোনো বাকির কথা বলে না, নগদের কথা বলে। এই যার বাবা মারা গেছে দেখতে চান? হ্যাঁ, সত্যি দেখতে চান? আজকে একটা ম্যাজিক খেলা দেখায় দিয়েছে। যার বন্ধু মারা গেছে তাকে দেখতে চান? যার ঠাকুর দাদা মারা গেছে যে চোখে দেখছেন তাকে দেখতে চান? যে জীবনে আপনার বাবাকে দেখেছেন, তাই না, সেই বাবাকে দেখতে চান? এখন মরে গেছে 30 বছর আগে, এখন দেখতে চান আজকে? কি মায়েরা চান নাকি? আমার বাবা তো মরেই নাই। আর মরে নাই, তোমার বাবা না মরলে তুমি হইতে না। একজন না মরে আর একজনকে তৈরি করা, এই যেখানে একটু চিকন কথা, এই যে একটু গোপন কথা, একজন না মরলে আর একজনকে তৈরি করা যায় না। এটাও ভজনীয় কথা, খুব নিঘুর কথাটা, যে পিতা না মরলে আমি হই নাই। এজন্যই বলছে কি জানেন শাস্ত্রের মহাজনী, আগের মহাজনদের পদগুলো কত। আগে জন্মিলাম আমি, পিছে জন্মিল মোর মা, ভাবতে ভাবতে ভাই জন্মিল আমার, বাবাই জন্মিল না। আবার কি বলছে, ঘরের পিছে বটের গাছটি, তাহার তলে চিতা, যেদিন মায়ের শঙ্খ ভাঙিল ঠিক সেই দিন জন্মিল পিতা। শঙ্খ ভাঙে কোন দিন? বিধবা হলে। যেদিন মা বিধবা হলো সেদিনই আমার বাবার জন্ম হলো। সেটা কোথায়? যেমন পিতৃমস্তক থেকে শুকনাণু রূপে বিয়োগ হয়ে যেদিন মাতৃগর্ভে আমি এসেছিলাম, আমার বাবা মরেছিল, আবার আমার জন্ম হয়েছে। কায়দা আছে। আলোচনা কোথায় ছিলাম? বাবাকে দেখানো মনে আছে যে এগুলো টাইট আছে তো, তাহলে দেখবে তো। রাধে রাধে। সবাই হাত তুলে না, যার বাবা আছে সে আর হাত তুলবেন কেন? এই আসরে বসে 30 বছর আগে যার বাবা মারা গেছে, সে এখন এই চর্মচোখ বন্ধ করে বাবার মূর্তিটা একটু স্মরণ করুন। দেখুন আপনার সম্মুখে বাবার প্রতিচ্ছবি ভেসে আসবে। বাবা আসবে কিনা? আসবে তো? চোখ কয়টা? কি 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 চোখ? বাবা বলুন। ওই যে আমার মা বলছে এই দুটোর জ্ঞান চোখ। বাবা দেরি আছে। সনাতন ধর্ম বুঝতে হলে কয়েক মন ঘি খেতে হবে। ফ্যান খাওয়া বেরেনে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, প্রেমের ধর্ম। 3টা চোখ ঠিক আছে কিন্তু বুঝায় ভুল আছে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। নেত্র মানে চোখ।
তিনটা চোখ ঠিক আছে, এই দুটোর নাম চর্মচোখ, এই দুটোই একটা। আর একটা জ্ঞান চোখ, আর একটা দিব্য চোখ। চোখ তিনটা ঠিক আছে। চর্মচোখ নিয়ে পৃথিবীতে এসেছি, জ্ঞান চোখ গুরু কৃপায় হয়, আর দিব্য চোখ ভগবান করুণা করে তার স্বরূপ দর্শন করবার জন্য করুণা করে দিয়ে দেয়। অর্জুনের জ্ঞান চোখ ছিল, চর্মচোখ ছিল, তথাপিও কৃষ্ণকে চিনতে পারেনি। ভগবান কৃষ্ণ যখন তাকে দিব্য দৃষ্টি দান করলেন, তখনই ভগবানের অব্যয় রূপ দর্শন করলেন। তাই এই চর্মচক্ষে অপ্রাকৃত জগতের কিছু দেখতে পাবে না। এই জন্য ধ্যান করবার সময় চর্মচোখ বন্ধ করে, দ্বিদলে নয়নের দৃষ্টি রেখে চর্মচোখ বন্ধ করে ওই ধ্যান নেত্রে ভগবানকে দর্শন করিতে হয়। 50 বছর আগের বাবা মারা গেছে, তাকে এখনো দেখা যায়। এটাই সনাতন ধর্মের বাস্তবতা। এই জন্য সনাতন ধর্মের একজন কবি লিখেছিলেন, মজার দেশ। মাস্টারমশাই, এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বিজয়ের দিনে চাঁদের আলো, আকাশ সেটা সবুজ বর্ণ, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে নৌকা জাহাজ, জলের মাঝে তীর, মন্ডা মিঠা তিতা শীতা, ঔষধ লাগে ভালো, অন্ধকারে সাদা জিনিস সাদায় দেখায় কালো, ছেলেরা সব খেলা পেয়ে বই নিয়ে বসে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছুটে চলে। নাকি মজার দেশ? এইবার বলছে কি, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, এটা মজার দেশের। এইবার কবিগর বললেন কি, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। এই যেই ভজন, চোখ খুললে কিছু দেখতে পাবে না, বন্ধ করে দাও। এই চর্মচোখে প্রাকৃতিক জগতের দোষ দর্শন করবে, আর দিব্য চক্ষে জ্ঞান চক্ষে ভগবানের ভজনের পথ দর্শন করবে। এজন্য তুমি চর্মচোখটাকে বন্ধ করে দিয়ে তুমি জ্ঞান চোখের দ্বারা ভগবানকে পাবার নিমিত্তে তোমার দাসত্ব স্বীকার করো। দাসত্ব স্বীকার মানে কি? তোমার প্রভুর কাছে তুমি অবনত মস্তকে। ওই বাবাজি মহারাজ যেমন বলেছিলেন, দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক কর্ম করেছি। দূর থেকে একজন দোষ দর্শনকারী এসে বলছে, এই সাধু বাবা, কি তুমি যে লাপালাপি হুড়োদি করছো, তোমার নরক ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। যখন বলছে নরক ছাড়া কোথাও যেতে পারবে না, আনন্দে আরো নাচছে। বলছি কেন? বলছি বাবা তোমার আশীর্বাদটা যেন আমার মস্তকে লেগে যায়। বলছি কেন? আমি তোমাকে নরকের কথা বললাম আর তুমি আরো আনন্দ করছো। নরককে সবাই ভয় পায় না বাবা? কি ভয় পায় না? বলছে বাবা তুমি আমার কাছে আসো। আসছি। সাধু বাবা ওই ভক্তের দুখানা চরণ জড়িয়ে ধরে দণ্ডবোধ করছে। তুমি আমার পরম বান্ধব, তুমি একটা কথা বলনি, তুমি তো ব্রজে বাস, তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু আমাকে নরকেও যদি রাখে তাতে আমার কোনো দুঃখ নেই, যেন তার জগৎ ছাড়া আমাকে বাইরে কোথাও যেন না রাখে। ওই নরকে গেলেও আমি শান্তি পাবো, কারণ নরকটা তো তার। তুমি বলে দাও প্রভুর সব ক্ষমতা আছে, প্রভুর একটা ক্ষমতা নেই, কি জানেন? বলছে কি, তার রাজ্যের বাইরে আমাকে কোনোদিন রাখতে পারবে না। তোমার এত বিশ্বাস? বলছে বাবা তোমরা আমাকে আশীর্বাদ করো, জীবনে আমি নরকে যাই,
তাতে আমার কোনো দুঃখ নেই। নরকের যত যন্ত্রণা দেব তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো, আমার বদন থেকে যেন আমি মধুমাখা নাম যেন ভুলে না যাই। আর কি জানো, আমাকে লোকে রাখলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেন তার চরণ চিন্তা থেকে আমাকে বঞ্চিত না করে দেয়। আমি জানো কি করিতে পারি, জানো আমি জানো তার চরণ চিন্তা আমি করিতে পারি। আমি যেন তার চরণ চিন্তা করিতে পারি, করিতে পারি। ওরে আমি দুঃখে কিনব গুণ হরিবল, ওরে সুখে থাকি যেন আমি তার চরণ চিন্তা ওরে করতে পারি। ওই আমি দুঃখে কিনব সুখে যেন তার চরণ চিন্তা, যেন তার চরণ চিন্তা আমি করিতে পারি। ওরে আমার জীবনে যত দুঃখ আমার আসুক না কেন, আমি যেন গৌরের চরণ চিন্তা আমি করিতে পারি। আমার যত দুঃখ জীবনে যত দুঃখ আসুক না কেন, আমার আসুক না কেন, যেন গৌরের চরণ চিন্তা যেন গৌর চরণ চিন্তা আমি করিতে পারি, আমি করিতে পারি। শুদ্ধ ভক্ত যারা না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখং চ, যারা শুদ্ধ ভক্ত কোনদিন ভগবানের কাছে কিছু চায় না। ভক্ত দুঃখা কিছু বৈরী ভক্ত আছে, উপরে ভগবানকে মোটেই ভালোবাসে না, কিন্তু অন্তরে ভগবানকে খুব ভালোবাসে। রাবণকে সবাই জানি ভগবান রামচন্দ্রের শত্রু। রাবণ চেয়েছিলেন, জানেন রাম রাবণের যুদ্ধে রাবণ সবার শেষে এসেছিল। সবার শেষে এসেছিল এই কারণে মন্দাদরী বলেছিলেন, দশানন দশানন আপনি একটা হুঙ্কার দিলেই বানর সেনারা পালিয়ে যায়,
তা আপনি না গিয়ে যাকে পাঠাচ্ছেন কেউ তো আর ফিরে আসছে না, কেন আপনি এদের পাঠাচ্ছেন? যাকে পাঠাচ্ছেন যুদ্ধে কেউ তো ফিরে আসে। বাহাত দিয়ে মন্দাদরীকে বুকে টেনে নিয়ে বললেন, মন্দাদরী, জীবনে যে কথাটা কাউকে বলিনি, তুমি তো আমার পাঠরানি, তোমার কাছে একটা মনের কথা আজ বলে যায়। জানো মন্দাদরী, যে দিনটির আশায় আমি অপেক্ষা করেছিলাম এতদিন, ক্রমে ক্রমে আমার সেই দিনটা স্বর্ণমুখে এসে উপনীত হয়েছে। যে দিনের আশায় আজ আমি সীতাকে হরণ করেছিলাম, যার চরণ পাব বিধায় মাকে আমি এনে অশোক কাননে কত কষ্ট দিয়েছি, সবাই বিশ্ব জগতের সবাই জানবে আমি সাধু সে যে মাকে চুরি করেছি। কিন্তু জানো মন্দাদরী, সেদিন সাধু সেজে মাকে এনেছিলাম একটাই কারণ, সাধু না হলে তো মায়ের চরণে কোনোদিন নিজেকে অর্পণ করা যায় না। সেদিন আমি নিজেকে মা সীতার চরণে অর্পণ করে দিয়েছিলাম। আর আজ তুমি বলছো সবাইকে, আমার চিন্তা আমি করিনি। আমার বংশটাকে মুক্তি দিতে হলে আমার চোখের সামনে আমি দেখে যাই। জানো মন্দাদরী, ওই যুদ্ধে যে যাবে, যে একবার আমার ভগবান রামচন্দ্রের বদন দর্শন করবে, চরণ দর্শন করে যার মৃত্যু হবে, তার আর এগুলোকে আসিতে হবে না, তার এই রাক্ষস কুল থেকে নিষ্কৃত। আমি নিজে চোখে দেখে গেলাম আমার বংশটা মুক্তি হয়ে গেল। আমি নিজে চোখে দেখে গেলাম আমার বংশটা